everyone, welcome back to my YouTube channel. Merry Christmas. আমি কৃষ্ণকলি। আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে আমার ঘরের ক্রিসমাস ডেকোরেশন তোমাদের কাছে শেয়ার করব। আমি একটু আগে থেকে শেয়ার করছি যাতে তোমরা একটু আইডিয়া পাও। চলো, তার জন্য আমি প্রথমে ক্রিসমাস ট্রিটা বানাবো। কিভাবে ক্রিসমাস ট্রি বানাচ্ছি সেইটা প্রথমে শেয়ার করব। এই যে প্যাক আপ 10 গার্ল্যান্ডগুলো, গ্রিন গার্ল্যান্ডগুলো কিনেছিলাম। এই গ্রিন গার্ল্যান্ডগুলো দিয়েই আমি ক্রিসমাস ট্রিটা বানাবো, কিন্তু এগুলো একটার সাথে একটা জুড়ে নেবো, তাহলে আমার সুবিধে হবে। এই যে এই একটা আর এই একটা, এগুলো পরপর 10খানা আমি যতগুলো লাগবে পরপর আমি জুড়ে নেব, একটার সাথে একটা জুড়ে নেব। এই যে এরকম করে দিয়ে আমি যে সুতোটা কিনেছিলাম এই সুতো দিয়ে বেঁধে নেব। এই যে আমি এটা বেঁধে নিচ্ছি এরকম করে। এই যে বেঁধে নিলাম, দুটো বেঁধে নিলাম। আমি এইভাবে যতগুলো লাগবে ততগুলি বেঁধে আমি লম্বা করে নেবো। যত বড় ক্রিসমাস ট্রিটা বানাবো আমি সবগুলো বেঁধে নিচ্ছি। আমি সবগুলো বেঁধে নিয়েছি। এই যে আমার সবগুলো বাঁধা হয়ে গেছে। চলো এইবারে আমি এগুলোকে যখন লাগবে তখন লাগাবো, রেখে দিই। এবারে আমি যে ক্রিসমাস ট্রিটা বানাবার জন্য যে হুকগুলো লাগাবো সেইটা দেখাচ্ছি কিভাবে লাগাবো। এই যে হুকগুলো আমি পারচেস করেছিলাম, প্যাকআপ 50 ছিল এগুলো। এই যে হুকগুলো, এই হুকগুলো দিয়ে আমি ক্রিসমাস ট্রিটা বানাবো, কিন্তু এগুলো আমি সরাসরি দেয়ালে লাগাবো না, তাহলে দেয়ালটা ড্যামেজ হয়ে যাবে। আমি কিভাবে লাগাচ্ছি সেটা দেখাচ্ছি তোমাদের। প্রথমে এই ডবল সাইড টেপটা আমি এই হুকটার পেছনে লাগিয়ে দেবো। কিন্তু এটা আমি তুলবো না, যে এটা আছে এটা তুলবো না, আমি এর ওপরই ডবল সাইড টেপটা লাগিয়ে দিচ্ছি। এই দেখো দিলাম ডবল সাইড টেপটা। এইবারে এটা তুলবো, এই ডবল সাইড টেপে যে এটা সেইটা তুলবো এইবারে। এই যে এইবারে এটা তুলবো, এই যে তুললাম। এরপরে লাগাবো যে মাসলিন টেপটা। মাসলিন টেপের যে পাশটা আঠা আছে সেই পাশটা না, তার উল্টো দিকটা লাগাবো। এই যে এইটা লাগিয়ে দিলাম। এই টেপগুলো তো ডেকোরেটিভ, যে কোনো ডেকোরেটিং এর জন্য ব্যবহার করা হয় এইগুলো। এই যে এটা আমার রেডি হয়ে গেল। এইবারে এই সাইডটা আমি দেয়ালে মেরে দেবো। চলো দেখাই আমি। এই যে দেখো এটা আমি দেয়াল থেকে তুলে নিচ্ছি। এই যে তুলে নিলাম। দেয়াল কিন্তু কোনো ড্যামেজ হয়নি, দেয়াল কিন্তু একই রকম রয়েছে, বুঝেছো? এটা আমি আবার বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা চিটটা একটু কমে গেছে, আমি অন্য একটা দিয়ে আবার একটু বসে, দেয়াল কিন্তু ড্যামেজ হবে না। যে টেপটা, এই যে হুকটা লাগালাম সেটা আমি এখানটা লাগিয়ে দিচ্ছি। এ দেখো এরম ভাবে লাগিয়ে দিচ্ছি। বাস, এটা টাইট হয়ে গেল। আমি এইভাবে সব হুকগুলো আমি লাগিয়ে নিয়েছি। আমার ফেয়ার লাইটটা লাগানো হয়ে গেছে। এবারে আমি গ্রিন গার্ল্যান্ডটা লাগাবো। নিয়ে চলে এসেছি, আমি ওপর থেকে লাগাতে শুরু করব। আমার হয়ে গেছে, গ্রিন গার্ল্যান্ডটা আমার লাগানো হয়ে গেছে।
এবারে আমি অর্নামেন্ট ঝুলিয়ে দেবো। আমি এই অর্নামেন্ট গুলো নিয়ে চলে এসেছি, এই রেড বল আর গোল্ডেন বল। আমি এবারে এগুলো এর মধ্যে ঝুলিয়ে দিচ্ছি। আমি এগুলো আমার লাগানো হয়ে গেছে। এবারে আমি ফুলগুলো লাগাবো। এর মধ্যে আমি টুথপিক দিয়ে দিয়েছি, তাহলে লাগাতে সুবিধা হবে। এবারে আমি এটা এর মাথায় লাগিয়ে দিচ্ছি। স্টারটা আমি লাগিয়ে দিয়েছি। এবারে আমি এখানে গিফট বক্স দেবো। গিফট বক্স গুলো বানাই, চলো। এই বক্সের মধ্যে আমি কিছু বাচ্চাদের গিফট দিয়ে দেবো। আমার প্যাক করা হয়ে গেছে, চলো এবার ওখানে রাখি এগুলো। আমি জেসাস ক্রাইস্টের বার্থডে, জেসাস ক্রাইস্টের ফটো রাখলাম এখানটা। এই রেনডিয়ারটা দিচ্ছে এখানটা। আমার খ্রিসমাসটি রেডি হয়ে গেছে, চলো এর পরের গুলো আমি দেখাবো। এর ওপরে আমি একটা মেরি ক্রিসমাস বলে টাঙাবো, লাইট টাঙাবো, আরো ডেকোরেশন বাকি আছে। চলো আমি পরের গুলো দেখাই। এই মেরি ক্রিসমাস লেখা রয়েছে, এই লেটারটা আমি এই ক্রিসমাসটির ওপরে আমি লাগিয়ে দিচ্ছি। চলো লাগাই। বেলটা আগে ঝুলিয়ে দিয়েছি। এবারে আমি এখানটা ক্রিসমাস পর্দা একটু লাগাবো, ক্রিসমাস ডেকোর দেওয়া রয়েছে। আর পর্দাটা লাগানো হয়ে গেছে। এই যে স্নোম্যান দেওয়া রয়েছে, স্নোবল, স্নোম্যান। চলো এবারে এই স্টকিংস গুলো আমি ঝোলাবো। এই যে 4টে রয়েছে, এর মধ্যে আমি কিছু গিফট রেখে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এবারে এই লণ্ঠনটা আমি ঝুলিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর একটা লণ্ঠন, চলো আমি ঝুলিয়ে দিই। এই যে এটা এখানে ঝুলিয়ে দিলাম। আমি এইখানে রেড স্টেম স্ট্রবেরিটা লাগিয়ে দিয়েছি। এই ফ্লাওয়ার ভাসটার উপরে আমি লাগিয়ে দিয়েছি। তার মধ্যে এই মেরি ক্রিসমাস লেখা এটাও লাগিয়ে দিয়েছি, আর একটু ফেয়ারি লাইট দিয়ে দিয়েছি। এই যে এটা আমার একটা মেটালের প্ল্যান্টার, এটার মধ্যে আমি একটু ক্রিসমাস টাচ দেবো। চলো কিভাবে করি দেখাই। এটা লাগানো হয়ে গেছে। এবারে এই লেখাটা চাপা দিতে হবে, তার জন্যে এইগুলো দিয়ে দেবো, পাইন কোনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে ব্লু ট্যাগ দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিয়েছি। বাস লেখাটা চাপা পড়ে গেল। এইবারে এই থার্মোকলটা ফলের দোকানে পাওয়া যায়, এটা খেজুর ছিল, এটা এর ভেতরে একটা বেস তৈরি করে দেবো। ফুলগুলো কোনগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর এই স্নোফ্লেক্স গার্ল্যান্ডটা আমি
এর মধ্যে জড়িয়ে দেবো। ঠিক আছে, এবারে এর মধ্যে একটা ফেয়ারি লাইট লাগিয়ে দেবো, ওয়ালে হ্যাং করে দেবো। চলো দেখাই। এটাও আমার একটা প্ল্যান্টার, মেটাল প্ল্যান্টার। এটাও এই যে, এটা একটা প্ল্যান্টার। আমি এটাও একটা ক্রিসমাস টাচ দেবো। চলো কি করে দেখাই। এই যে প্ল্যান্টারটা, আমি এটার মধ্যে একটু থার্মোকলের সাহায্যে এই যে স্ট্রবেরি, রেড স্ট্রবেরি একটা দিয়েছি, আর একটা পাইন বাঞ্চেস দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখো, চলো ওয়ালে হ্যাং করে দিয়ে দেখাই। এবারে আমি কিছু ফ্রিজ ম্যাগনেট দেখাবো। এই যে এগুলো আনবক্সিং করা আছে, এটা আমার আনবক্সিং করা নেই। এটাকে আমি একটুখানি আনবক্সিং করে নেব। আর এই সান্তা ক্লজটা এখানটা দিয়ে দিলাম। হয়ে গেল, ক্রিসমাস ভাইব চলে এলো একটা। দেখো, এবারে আমি কিছু সুইচ বোর্ড স্টিকার দেখাবো, যেগুলো আমি পারচেস করেছিলাম। সেগুলো আমি পিসবোর্ডের ওপর মেরে নিয়েছি প্রথমে। আমি যদি ওয়ালে সরাসরি সুইচ বোর্ডের ওপর লাগাই তাহলে তো রিউজ করা যাবে না, সেই জন্য পিসবোর্ডের ওপর মেরে দিয়ে তারপর সুইচ বোর্ডে আমি ব্লু ট্যাগের সাহায্যে লাগিয়ে নেব। ব্যাস হয়ে গেল স্টিকারগুলো লাগানো। এবারে আমি আমার এন্ট্রান্সটা ডেকোরেশন করব। চলো, আমি এইটা ঝুলিয়ে দেবো। এই যে আমি এটা ঝুলিয়ে দিয়েছি, এটা ব্লু ট্যাগ দিয়ে। চলো, এবারে এইটা আমি হ্যান্ডেলে লাগিয়ে দেবো। বাস এখানটা করা হয়ে গেল। এবারে আমি এইটা লাগাবো, এন্ট্রান্স ডোরের সাইডে লাগাবো। এই যে সান্তা ক্লজ রেনডিয়ারের রথে করে যাচ্ছে, এইটা ওই ব্লু ট্যাগের সাহায্যে আমি লাগিয়ে দেবো। আমি কোনো নেল ব্যবহার করছি না। চলো লাগিয়ে দিই। দেখো, এই আমি এন্ট্রান্স ডোরের সাইডে আমি এটা লাগিয়েছি। আমি এন্ট্রান্স ডোরে এই গ্রিন গার্ল্যান্ডগুলো দু সাইডে ঝুলিয়ে দেবো, তাতে একটা ক্রিসমাস ভাইব এসে যাবে। আমি এগুলো তিনটে একসাথে নেবো, একটা বেশ থিকনেস চলে আসবে, এরকমভাবে দিয়ে দেবো। তোমরা চারটেও করতে পারো। আমি তিনটে এরকম নিয়ে তিনটে করে বেঁধে দেবো। এটা আমি বেঁধে নিয়েছি, এরকম করে আমি ওখানে হুকে ঝুলিয়ে দেবো। আমার গ্রিন গার্ল্যান্ডটা রেডি হয়ে গেছে। আমি তিনটে গ্রিন গার্ল্যান্ড একসাথে আমি বেঁধে নিয়ে মোটা করে নিয়েছি। চলো ডোর সাইডে ঝুলিয়ে দিই। আমি এটা ডোর সাইডে ঝুলিয়ে দিচ্ছি। এখানে মেরে রেখেছিলাম হুকগুলো, এই হুকগুলোতে আমি ঝুলিয়ে দিচ্ছি। আর যে একটুখানি পেস্ট করে দিলাম দেয়ালের মধ্যে, দরজা ফ্রেমের মধ্যে। এই যে একটুখানি দিয়ে দেবো এর মধ্যে মধ্যে। বাস এটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি সেম ভাবে এই পাশটাও করে নিচ্ছি, এই পাশটাও আমি সেম ভাবে ঝুলিয়ে দিচ্ছি। আমি এটা লাগিয়ে নিয়েছি। এবার এই বেলটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। আমার এখানটা হয়ে গেছে। আমার এটা একটা স্নেক প্ল্যান্ট, আমি এটাকে দড়ি দিয়ে একটা শেপ করে নিয়েছি।
এটাকে আমি খ্রিসমাস ট্রি করবো, গ্রিন গার্ল্যান্ড জড়িয়ে দিচ্ছি, আমি জড়িয়ে এটাকে খ্রিসমাস ট্রি বানিয়ে নেবো। সেখানে 4খানা গ্রিন গার্ল্যান্ড একসাথে লম্বা করে জুড়ে নিয়েছি। 4টে গ্রিন গার্ল্যান্ড আছে, আমি জুড়ে নিয়ে লম্বা করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে এটা লাগাবো। চলো লাগাই। হয়ে গেল, স্নোফ্লেক্স গার্ল্যান্ডটাও লাগিয়ে দিলাম। দেখো এটা খ্রিসমাস ট্রি হয়ে গেল। এখানে আমি একটা স্টার লাগিয়ে দেবো। চলো, এই স্টারটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এই যে আমি এই রিবনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এন্ট্রান্স ডোরটা রেডি হয়ে গেছে। এই যে আমি একটু ফেয়ারি লাইট লাগিয়ে দিলাম এটাতে। এই যে এবারে আমি এই রেনডিয়ার লাইটটা, কার্টেন লাইট, এটা আমি লাগাবো এবারে। এই সিলিংটাতে লাগাবো আমি এই লাইটটা। চলো লাগাই। আমার এই রেনডিয়ার কার্টেন লাইটটা লাগানো হয়ে গেছে। দেখো এই যে এটা আমি লাগিয়ে দিয়েছি এই সিলিংটাতে। এই সিলিংটাতে আমি চেনের সাহায্যে গ্লাস বোলগুলো লাগিয়ে দিয়েছি। এর মধ্যে আমি টি লাইট ক্যান্ডেল দিয়ে দেবো। এই যে আর লাইটটা দিয়ে দিয়েছি সে মুখে, এই লাইটটাও আমি লাগিয়ে দিয়েছি। আমার লাইট লাগানোগুলো মোটামুটি হয়ে গেছে। আমি এবারে এই টেবিলটাকে একটু ক্রিসমাস ডেকোরেটিং করব। প্রথমে একটা টেবিল ক্লথ পাতবো। কিছু ডায়েট পাইন কোনগুলো দিয়ে দেবো এখানটা দিয়ে দেবো। একটা মিনি সান্তা ক্লজ এখানে রেখে দিচ্ছি। বাস আমার এখানটা রেডি হয়ে গেছে। এই যে তাহলে আমি এটা হ্যাং করে দিলাম। এর মধ্যে টি লাইট দিয়ে দেবো। আমি এবারে এই কার্টেনটা চেঞ্জ করব। পর্দাটা আমি লাগিয়ে দিয়েছি, একেবারে পারফেক্ট ক্রিসমাস পর্দা। এই সেলফটাকে একটুখানি ডেকোর করবো। আমি গ্রিন গার্ল্যান্ড 4টে দিয়ে দিয়েছি। এগুলোকে এই সুতো দিয়ে আমি জরি সুতো দিয়ে আমি বেঁধে দিচ্ছি চারিদিকে। চলো এটা লাগাই আমি। এই যে এইটা রেনডিয়ারের রথে করে সান্তাক্লজ যাচ্ছে, এটাকেও আমি এইখানটাকে রেখে দিলাম। বাস এই দুটো থাক হয়ে গেল। এবারে আমি এই ল্যাম্পগুলো একটু দিয়ে দিচ্ছি এখানে। এখানে একটা আর এখানে একটা দিয়ে দিলাম। এই ডাইনিং টেবিলটাকে ডেকোরেশন করব। প্রথমে টেবিল ক্লথটা চেঞ্জ করব। আমি পেতে দিয়েছি। এর উপরে আমি একটা রানার দিয়ে দেবো। এটা ক্রিসমাস রানার, চেক দেওয়া রয়েছে। এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবারে আমি এই ট্রেটাকে একটুখানি এইখানটাকে উল্টো করে রাখবো। আমার ডাইনিং টেবিলটা রেডি হয়ে গেল। টেবিল ম্যাটটা দিয়ে এই টুলটা দিয়ে আমি এই কোণটাতে রেখে দিচ্ছি। এই লণ্ঠনটা আমি টেবিলের টুলটার উপর রাখবো। এর মধ্যে একটা ক্যান্ডেল আছে, আমি জ্বালিয়ে দেবো। আমার ক্রিসমাস ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। চলো এবার ফাইনাল লুক দেখাই। আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তবে লাইক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। মেরি ক্রিসমাস, বড়দিন ভালো করে কাটাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য বিদায় নিচ্ছি।